পাওয়ার দেখিয়ে এলাকার প্রত্যেক সবজির দোকানে, এলাকার প্রত্যেক রিক্সাওয়ালার কাছে, এলাকার প্রত্যেক ঠেলাওয়ালার কাছে, এলাকার প্রত্যেক ভ্যানওয়ালার কাছে চাঁদাবাজি করে প্রত্যেক দিন কোটি কোটি টাকা কামায়, এমন নজির বাংলাদেশে আছে না নাই? নারায়ণগঞ্জের এক ফাকলা ছিল নুর হোসেন, সে কি করতো, কাঁচপুর ব্রিজের নিচে যখন সে ট্রলার থামতো, কি নিয়ে? বালু নিয়ে, কি নিয়ে? পাথর নিয়ে। সে লেবার ছিল, ওই মাথায় নিয়ে ট্রলার থেকে মাল খালাস করত। কিছুদিনের ভিতর রাজনীতির আলাদিনের চেরাগ পেয়ে গিয়েছে, এখন সে হাজার কোটি টাকার মালিক, কিয়ামতের আলামত। এই ধরনের পচা গান্দা দুর্গন্ধময় রাজনীতি যদি বাংলাদেশে চলে, শুনেন, বাড়ি থেকে বাঁচতে পারবেন না। এজন্য আমাদের কি করতে হবে? আমাদের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। নেতৃত্ব, আমার এই কথাগুলোর সাথে আপনারা একমত আছেন তো? সারা দুনিয়া, শুধু বাংলাদেশে না, সারা দুনিয়ায় মুসলমানদের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। আমরা তো সারা দুনিয়ার হিসাব করতে পারবো না, অন্তত বাংলাদেশে আমরা নেতৃত্বের পরিবর্তন আনার জন্য প্রস্তুত আছি না? না, ইনশাআল্লাহ। আরেকটা হাদিস বলি, তাহলে আরো সহজ করে বুঝবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ সহিহ বুখারীতে হাদিস এনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাব্বানু ফিহাল আমিন ওয়া ইয়াতাকাল্লামু ফিহার রুয়াইবিদা। ক্বালু ওয়া মার রুয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ? ক্বাল আর-রাজুলুত তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, অতি শীঘ্রই কিছু ধোঁকার বছর আসবে। বলবেন, হুজুর বছর আবার ধোঁকার হয় কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে। ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক, সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে। ওয়া ইউখাব্বানু ফিহাল আমিন, বিশ্বস্ত মানুষকে মানুষ খেয়ানতদার মনে করবে। ওই আম্মানু ফিহাল খাইন, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। অর্থাৎ পৃথিবীর সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। ভালোকে খারাপ মনে করবে, খারাপকে মানুষ ভালো মনে করবে, আমানতদারকে খেয়ানতদার মনে করবে, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। আপনি জানেন, সে সুর, তার বাপ সুর, তার দাদা সুর, তার 14 গোষ্ঠী চুর, সে টাকা চুরি করেছে, তেল চুরি করেছে, মোবিল চুরি করেছে, ব্যাংক ডাকাতি করেছে, শেয়ার বাজার ডাকাতি করেছে, উন্নয়ন নামে রডের বদলে বাঁশ দিয়েছে। আপনি জানেন তার হাতে খুন আছে, তার হাতে চাঁদাবাজির রক্ত আছে, তার হাতে দুর্নীতির রক্ত আছে, তার হাতে দুঃশাসনের রক্ত আছে, তার হাতে দেশের টাকা বিদেশে পাচার করার রক্ত আছে, তার হাতে তার কর্মীরা মানুষের জায়গা জমি জোরপূর্বক দখল করার অবৈধ দখলদারির হাত আছে। এমন চোর ডাকাতদের পিছনে সামান্য এক কাপ লাল চা খেয়ে আমাদের দেশের মানুষ স্লোগান দেয় না, অমুক ভাইয়ের চরিত্র। বলেন, এরকম স্লোগান আমাদের দেশের মানুষ দেয় কি দেয় না? তবে নেতৃত্বে পরিবর্তন আনবেন কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াতাকাল্লামু ফিহার রুয়াইবিদা, রুয়াইবিদারা সাধারণ মানুষের হয়ে কথা বলবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, উমর রুয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ, রুয়াইবিদা কারা গো আল্লাহর নবী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আর-রাজুলুত তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, যার অন্তরে তাকওয়া নাই, যার অন্তরে ক্ষুধাবিধি নাই, যার অন্তরে ইখলাস নাই, যার কাছে ইসলামের আদর্শ নাই, এ ধরনের শিউলি আপা, বিউটি আপা, মমতাজ আপা, অমুক তমুক, এরা সাধারণ মানুষের নেতৃত্ব দিবে। এজন্য এই শতাব্দীতে নেতৃত্বের পরিবর্তন করা ছাড়া আমাদের গত্যন্তর নাই। এজন্য আমাদের পিসাব চরমনাই বলেছেন, আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা ইসলামকে ক্ষমতায়, আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা কোরআনে ক্ষমতা। কোরআন এই 54 বছরের বাংলাদেশে গণতন্ত্র দেখেছেন, এই 54 বছরের বাংলাদেশে জাতীয়তাবাদ দেখেছেন, এই 54 বছরের বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা দেখেছেন। কেউ খুন বন্ধ করতে পারে নাই, কেউ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। এবার আপনারা দীপ্ত শপথ নেন, আর পুরাতন কাউকে আনবো না, এবার রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নেওয়ার জন্য। এই 54 বছরের বাংলাদেশে গণতন্ত্র দেখেছেন, এই 54 বছরের বাংলাদেশে জাতীয়তাবাদ দেখেছেন, এই 54 বছরের বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা দেখেছেন। কেউ খুন বন্ধ করতে পারে নাই, কেউ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। এবার আপনারা দীপ্ত শপথ নেন, আর পুরাতন কাউকে আনবো না, এবার রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নেওয়ার জন্য না। Allahu Akbar! Allahu Akbar!
আল্লাহ, যুবকরা বলেন ইনশাআল্লাহ।